এখানে এটাকে ইন্সপেক্ট আফটার স্টাইলে CSS টা 406 এইটা পজিশন অ্যাবসলিউট উইথ হাইট, এটা ঠিক আছে। রিভিউ কন্টেন্ট পজিশন রিলেটেড, মার্জিন 0, মার্জিনটা ঠিক আছে। প্রত্যেকে হাইটটা নিচ্ছে, দেখি তো রেসপন্স মিডিয়াটাকে অফ করো। আফটার বটম থেকে কন্টেন্ট ইন্ডেক্স, আচ্ছা উপরে চলে যাচ্ছে। এখানে কেন থাকবে? টপ থেকে 100% হলে এইটা, তাহলে ওটা বটম 0 করলেই ওটা এরকম হবে। এ তো আচ্ছা ঝামেলা হলো। আফটারটা তো আচ্ছা ঝামেলা হচ্ছে।
বটমটা কেন নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। With zero height, zero bottom border length. Just pixel height. তা বোঝা যাচ্ছে না যে কেন এইখানটা ওইখানে উঠে যাচ্ছে। আচ্ছা, বটমটা পিক্সেলে করে দিন। হুম, ওই যে পার্সেন্টেজের জায়গায় পিক্সেল করে দিলে। এটা তো ফিক্সড করলে তো হবে না না। ও ফিক্সড করলে কোনোভাবেই হবে না। আমার কথা সেটা নয়, সেটা হচ্ছে যে আমার ওইটা ওইটুকুই নিচ্ছে কেন, ওপর তো কিছু নেই। ওটা ওখানেই পড়ে থাকছে, কোনোভাবেই এটা নিচে নামছে না, কেন বুঝতে পারছি না। চাপ আটকে গেল কেন? স্যার হাইটটা মাইনাসে দিলে মনে হয় নামছিল। হ্যাঁ বল। হাইটটা মাইনাসে দিলে মনে হয় নামছিল। না, হাইটটা আমি মাইনাসে দেবো কেন, আমার কথা হচ্ছে সেটাই। আমার কথা হচ্ছে ওইটাই যে হাইটটাই মাইনাসে দেবো কেন। আমি আমার পজিশন করছি, তার মানে টপ থেকে তো নামছে। হ্যাঁ স্যার। সেই টপটা থেকে যখন নামছি তখন আমার তো হাইট দেওয়ার দরকার পড়ছে না। হুম।
কে কি দিলি? হ্যাঁ সৌভিক বল। সৌভিক সৌভিক হ্যান্ড রেস করে আছিস কেন? হ্যাঁ ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবো, চাপ নেই। মাইনাস হাইটটা -78 পিক্সেল। ওকে, বাটন থেকে 0 10 পিক্সেল। হ্যাঁ এইবার এবার যদি আমি রেসপন্সিভটা কেমন করে দিই। ঠিক আছে, ওটাকে হাইড করেই রাখ, অসুবিধা নেই। ওকে, এটা তো হলোই। এটাকে যখন তুই আরেকটু ছোট করবি, এখানে একটা কিছু আসছে, কি আসছে, কোথায় আসছে দেখ। কি কাজটা? এইখানটা দেখ, আরেকটুখানি তোকে কাজ করতে হবে। বল, ব্যানার, ঠিক আছে। এখানে রেসপন্সিভে গিয়ে হাইট দেওয়া হয়েছে, এখানে ব্যানার ফন্টে ওভারফ্লো হেডার। এখনো আসছে। ঠিক আছে, এইখানটাকে একটু সেট করা। H2
মার্জিন টপ ঠিক আছে, স্টুটাও ঠিক আছে। এটাকে মার্জিন বটম 30 পিক্সেল আছে ব্যানার স্টুতে। ঠিক আছে, দেখ উঠে গেছে এটা। এখানে বাটন দুটো আছে, ডিপ বাটন, বাটন ডট বিটিএন বাট। এখানে হচ্ছে মার্জিন, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম। তাকে এখানে পুরোটা চলে এসছে। দেখ এখানে এইগুলো সব চলে এসছে। এবার এটাকে আরো ছোট করা যায়, সেই ছোটটাতে অ্যাডজাস্ট করলেই হবে। তাহলে ঠিক আছে, তাহলে সব কটা এখানে সেট হলো। ঠিক আছে, এখানে দেখ সব কটা সেট হয়ে গেছে। এবার এর থেকে ছোট যেতে হবে, সেটাতেও সেট করে নিতে পারবি। তাহলে এইগুলো বাদ, এইগুলো এরমভাবে স্যার আগের বটমের নো মোডটা সাইডে গেছে। হ্যাঁ বল। আগের বটমের যে নো মোড লেখা আছে না, ওটা সাইডে হয়ে গেছে। এইটা, এটা হ্যাঁ, এটাকে তাহলে তুই ইয়ে করে দে না, তোর টেক্সটটাকে সেন্টার করে দে, তাহলেই হয়ে যাবে। এখানে দেখ নো মোডটা এরকম আছে, এখানে ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারবি, তাহলেই হবে। একটু ফন্ট সাইজ ছোটো করলেই তো ওটা ওখানে নিয়ে নেবে। তাহলে আমি যদি এখানে 320 পোর্ট যেটা ছিল আমাদের, এখানে করে দে 320 পর্যন্ত যেটা নেবে, 550 দাও। ঠিক আছে, প্রথমে দেখ উপরেরগুলো সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এগুলোকে একটু বড় করো।
H2টাকে একটু বড় করছি। ঠিক আছে, দেখ সবচাইতে ছোটটা অ্যাকচুয়াল হচ্ছে 320, এইটা এখানে এগুলো রয়েছে, নো মোডটা রয়েছে। ঠিক আছে, এবার এইখানে বাটনগুলো করতে হবে। banner.btl এখানে এত ঠিকই তো হয়ে গেছে, এতটা লাগবে না। শুধু নো মোড। জানেন এরকম ছোটো করে দেবো, দেখ 320-তে এরকম আসবে, বাদ বাকি যেগুলো আছে ঠিক আছে। এগুলো এটা ভাঙছে না, কি ব্যাপার হচ্ছে?
কোথায় গেল রে? I choose as এটা UL container file. আর ওটা ইউএল এ আছে। হ্যাঁ ওইটা এবারটা ঠিক আছে, সব করে দেখো। ভাই চুজ আছে, সব কটা এসে গেছে, আওয়ার সার্ভিসটা এসে গেছে, এগুলো এসে গেছে। ফুটারেও এইগুলোকে একটা একটা করে দেবে, তা না হলে দেখতে বাজে লাগবে। তাহলে ফুটার বেস corners, text and center. হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ জানি। সে ওরা তো তো শেখাবে, তো ওরা তো তোদেরকে ট্রেনিং দেবে এখন। ঠিক আছে, মেলটা যেটা পেয়েছিস ওটাতে অ্যাকসেপ্ট বা অ্যাকসেপ্টেড লিখে একটা মেল কর, মানে ওই মেলটা দিয়েই আর কি রিপ্লাই দিয়ে দে, ঠিক আছে? আর মেলটা আমাকে ফরওয়ার্ড করবি আমার ইমেল আইডিতে। হুম, ওকে। সুরজিৎ তুইও। সুরজিৎ কিছু শোনা যাচ্ছে না। ওকে, তো দেখ এটা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কেন কমপ্লিট, এই যে
আচ্ছা এইখানে দেখ এইটা লেফটে আছে, এটা অ্যাকচুয়াল তোর যেহেতু ইমেজ, এটা সরি ফিগারটা এখানে আছে, এই ফিগারটা ফিগার লোগো ফ্লোট লেফট আছে, এটাকে ফ্লোট নান করলে ওটা ইয়েতে যাচ্ছে ট্যাগ লাইন। আচ্ছা এইটাকে মধ্যিখানে আনতে হবে তাই তো, তাহলে এখানে ফুটার লোগো ফার্স্ট, ফুটার লোগো নেক্সট হচ্ছে এখানে এই ফিগার হচ্ছে লোগোটা, এখানে হচ্ছে ফ্লোট নান করে দে, প্রথম ফ্লোটটা নান হয়ে যাবে। আচ্ছা এইবার একটা উইথ হবে, উইথ হচ্ছে ধর 60% মার্জিন অফ ডট। এই জিনিসটা থাকবে এখানে, ঠিক আছে। তো এটা পুরো কমপ্লিট, ওপরে দেখ এটাও ঠিক আছে। আচ্ছা এইখানটা যেটা করতে পারিস, এই ফর্ম ফিলটা এবার একটু অন্যরকম করে দেয়, একদম ছোটোতে যখন হয়ে যাচ্ছে ফর্ম ফিলটাকে একটু অন্যরকম করে দেওয়া হবে। এখানে ফর্ম ফিল্ডগুলো দেখ, ফ্লোট লেফট করে আছে, তাহলে এখানে এটা করে দাও টেক্সট বক্স, ফ্লোট নান, ডিসপ্লে ব্লক, box as a border box with 100%, contact input text box কমা, এটা কি হলো? %, ঠিক আছে। মার্জিন পুরো সেট করে দিই, মার্জিন
ঠিক আছে, এটা হলো আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম বিআর হচ্ছে ওখানে একটা ব্রেক আছে মধ্যেখানে, ওটা একটা ডিসপ্লে নান করো। আর সাবমিট বাটনটাকে যদি এত বড় করতে না চাস, চাইলে সাবমিট বাটনটাকে একটু ছোট করে দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে এটাকে জাস্ট এরকম নিয়ে উইথ 75%, দেখ এটাকে ঠিক আছে, পুরোটা হয়ে গেছে। ডান, পুরোটা দেখ এখানে কমপ্লিট। ছোটোতে পুরোটা এরম দেখাবে। আচ্ছা, এইখানে এই ইমেজগুলোকে আরেকটু ইয়ে করে দেওয়া যেতে পারে, এই ইমেজগুলোকে আরেকটুখানি। তো এইখানকার তাহলে আমার ইন্সপেক্টর গেলাম, এই ডিপগুলোকে এইটাকে আমি একটু চেঞ্জ করব, গ্যালারি পিকচার। গ্যালারি পিকচার create template columns, দুটো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ফার্স্টেরটাকে দাদা ঠিক আছে, এখানে নিয়ে যাও। এটা সব পুরোটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এখানে যখন থাকছে জিনিসটা এরকম ছোট হচ্ছে, এখানে এরকম এই যে পিকচারগুলো সব পড়ে গেল চারটি। আবার যখন 320-তে খুলবে সেটা এরকম। ওকে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এইগুলো একটু চেঞ্জেসগুলো একটু দেখে দেখে করতে হবে, আর কিছু। এটা সবচাইতে ভালো হয় যদি ডিভাইসে ফেলে চেক করিস, যে মানে যখন এটাকে লাইভ করবি তখন সবসময় ডিভাইসে চেক করবি। ডিভাইসে চেক করলে সবচেয়ে সুবিধা হয়। ওকে, তো এইটাই হচ্ছে প্রসেস। এনি কোয়ারি? আমি একটা করেছি 4টে ইমেজকে নিচে বড় বড় করে দিই। হ্যাঁ, সেটা তো যেটা তুই করবি, এটাকে 4টে ইমেজকে তোর ওই গ্রিডটাকে তো ভেঙে দিলেই হয়ে গেল। একটা ওটা তো স্যার এটা একটু ভালো লাগছে। কোনটা? এই আপনি যেটা করেছেন দুটো দুটো। হ্যাঁ, এটার এই যে কনসেপ্টটা, এইখানকার যে কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্টটা তো যখন এর থেকে ছোট হচ্ছে, জিনিসটা এই যে নিচে নিচে এলো, এই যে নিচে নিচে এলো, এই জিনিসটা এবার তোর কন্টিনিউ হয়ে গেল। এই স্ট্রাকচারটা থাকলে না একটা গ্যালারি গ্যালারি মনে হয়। হ্যাঁ স্যার।
ওই জন্যই আমি ইয়ে করলাম যে 320-তে যখন এটা খারাপ লাগছে না, রেখে দেওয়া যেতেই পারে। খারাপ তো লাগছে না এটা, না স্যার ভালো লাগে। সেটা ইয়ে লাগছে, ভরাট লাগছে, ভালো লাগছে এটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টোটাল রেসপন্সিভের কনসেপ্ট। দেখ এটা বড়তে আছে, অসুবিধা নেই। ডিভাইস অনুযায়ী হয়ে গেল এটা। দেখ ডিভাইস অনুযায়ী পড়ে গেছে, দুটো দুটো করে হয়ে গেছে কিন্তু এখানে। এইটাতে কিছু করার নেই, এইটাতে বেশ এখানে একটা ফর্ম খুলে যাবে, সার্চ ফর্ম, এটা সুন্দর লাগতো। স্যার এখনকার ওয়েবসাইট গুলো দেখেছি মানে এই উপরের ট্যাগ গুলো উঠে যে সার্চ বক্সটা বড় হয়ে যায়। হ্যাঁ, কোন ট্যাবগুলো উঠে গিয়ে বল? এইগুলো তো, এটাই যখন ক্লিক করবি তখন এইখানে পুরো সার্চ বক্সটা খুলে যায়। ওটা তো করে দেওয়া যাবে, ওটা তো অসুবিধা হবে না, এর ওপরে জাস্ট বসিয়ে দিলেই তো হয়ে গেল। এখানে তুই যদি HTML এ রাখিস এখানে, এটাকে কোথায় সার্চ বক্সটা কোথায় আছে, এই যে এখানে এই যে সার্চ আইকন আছে এখানে, এটাকে তুই সার্চ ফর্ম, ঠিক আছে, সার্চ ফর্মের মধ্যে আমি এখানে একটা ইনপুট টাইপ সার্চ, ঠিক আছে, এখানে একটা ক্লাস দিয়ে ইনপুট টাইপ সার্চ, আর এখানে হচ্ছে একটা বাটন থাকবে। বাটন, এখানে একটা এক্স লেখা রইল, প্লাস সার্চ। তুই সার্চ ফর্মটাকে এখানে রেসপন্সিবল ইয়ে কর। পজিশন অ্যাবসলিউট ফার্স্টে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একদম এখানকার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, দেখে নে কি আছে এটা, ঠিক আছে। আচ্ছা হাইট দিয়ে দে একটা, $90 পিক্সেল, ঠিক আছে। টপ থেকে 50 পিক্সেল, উইথ রাইট 0, আচ্ছা রাইট থেকে একটু ছেড়ে দাও, কন্ট্রোল
দেখ এটা ঠিক আছে। এইবারেতে আমার এইটাকে সার্চ ফ্রম ইনপুট, ডিসপ্লে ব্লক দেওয়া দরকার না। উইথ হচ্ছে আমার ধরে নাও টোটালটার 80%, হাইট হচ্ছে তোমার 30 পিক্সেল, চল্লিশ পিক্সেল। আচ্ছা, border radius 20 pixel, background color border 0 হলো। ব্যাকগ্রাউন্ড কালারটাকে স্লাইড একটুখানি চেঞ্জ করো, তাহলেই আমার এখানে সার্চ বক্সটা দেখা যাবে। দেখ ঠিক আছে। মার্জিন টপ উপর থেকে নামিয়ে দাও, $25 আর একটুখানি না, এটাই সেটা মানে হলো। এখানে পুরো বাটনটা চলে এলো, মানে তো পুরো সার্চ ফর্মটা চলে এলো। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমার সার্চ ফর্মটা হলো ক্লোজ সার্চ। ক্লোজ সার্চ বাটন, এখানে হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, উইথ, border radius, border 0, color, font size, social care organization.
ঠিক আছে, বাটনটাকে চাইলে একটু ছোট করে দিলে ভালো হয় মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ফন্ট সাইজ 12 পিক্সেল, হাইটটাকে 30, আচ্ছা এটা হচ্ছে সার্চ বক্সটা। এবার তোর এইটাকে সার্চ বক্সটাকে এখানে ডিসপ্লে নান করে রেখে দে, সার্চ ফর্মটা। আগে এটাকে চেক করে নে সব জায়গায়। 320-তে একটু প্রবলেম হচ্ছে, 320-তে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার এটার কাজ। এটার উপরে পুরোটা ইয়ে পাওয়া যাবে, ওপেন করা যাবে। এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে এগুলোকে। তো এইটাকে তোর এবার শো হাইড করিয়ে দিলেই হয়ে যাবে। যখন সার্চ ফর্মে ক্লিক করবো ওটা শো হবে, সার্চ বাটনটা দেখলাম যখন ক্লিক করবি তাহলেই হলো। মানে এবারে জাভাস্ক্রিপ্টের কাজ। হ্যাঁ, এবারে জাভাস্ক্রিপ্টের কাজ। এটাকে আর একটা জিনিস করে দিই, টেক্সট এবার জাভাস্ক্রিপ্টের কাজ। এখান থেকে এটাকে হাইড করা থাকবে, তোর জাস্ট ইয়েতে শো হবে ডিসপ্লে নাম। এবার ওই আইকনটাতে যে ক্লিক করবি ওটা তো শো হয়ে যাবে, যখন ক্রস বাটনে ক্লিক করবো ওটা ক্লোজ হয়ে যাবে। এভাবেও করা যায়। তো ঠিক আছে, তবে এইটাই হচ্ছে তোর ম্যানুয়াল রেসপন্সিভ। এতে দেখ শিখতে হবে দুটোই, কারণ মেন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে করি ঠিকই, বাট প্রবলেম হচ্ছে বুটস্ট্র্যাপে যখন তুই মানে রেসপন্সিভ করতে যাবি কিছু কিছু জায়গা তুই বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করতে পারবি না। আমি তোদেরকে দেখাচ্ছি একটা লেআউট। এই লেআউটটাকে বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করা সম্ভব? না স্যার, ডাইনামিক কন্টেন্ট বেশি হলে বুস্টআপে ডাইনামিক কন্টেন্ট হলে বুটস্ট্র্যাপে কোনোদিন তুই করতে পারবি না। ওই জন্যে যেসব প্রোগ্রামাররা মানে দেখবি যখন প্রোগ্রামাররা কোনো কমপ্লেক্স সাইটের উপর কাজ করে না, সেখানে তোকে বুটস্ট্র্যাপ অ্যালাউ করবে না, সেখানে কোনোদিন বুটস্ট্র্যাপ অ্যালাউ করবে না। এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে তুই কোনোভাবেই বুটস্ট্র্যাপে ইয়ে করতে পারবি না, খুব চাপের বুটস্ট্র্যাপে করা। এবং আমি তোকে কিছু ডিজাইন দেখাচ্ছি, দেখ এখানে আমার এই পেজগুলো ডিজাইনও আছে, ইনার পেজেসগুলো। কিছু পেজ দেখে মনে হয় খুব ইজি হয়ে যাবে, কিন্তু তো চাপ হয়ে যায়। যেমন দেখ এইগুলো, দেখ পেজগুলো দেখ এখানে, এই পেজগুলো যখন রেসপন্স এই তোর ডাইনামিক হবে তখন কিন্তু এগুলো ঠিক আছে, এগুলো তো ইজি পেজ। এগুলো তো ইজি পেজ, এগুলোতে কিছুই নেই। এখানে একটা ফর্ম আছে, এইটা যেটা
এটাকে যদি তুই দেখিস এখানে দেখ কত কি আছে দেখ, ঠিক আছে? এটা 30 মিনিটস একটা একটা করে তোর কন্টিনিউ অ্যাড হতে থাকবে, এখান থেকে নামবে নিউ ডিসকাশন, এখান থেকে এইগুলো তো নামবে, এগুলো কিন্তু চাপ হয়ে যাবে। প্লাস তোর এগুলো হবে তোর বুস্টার এটা হয়ে যাবে এইখানে, এইটা কিভাবে হবে বল? এখানে হচ্ছে অ্যাড্রেসগুলো একটা একটা করে অ্যাড হচ্ছে, আমি একটা অ্যাড্রেসও থাকতে পারে, আবার আমার 3টে অ্যাড্রেসও একসঙ্গে থাকতে পারে। তো এখানে তো ডাইনামিক কন্টেন্ট, তুই বুস্টাপে কোন ক্লাসটাকে ঢোকাবি এখানে? এই ধরনের জায়গাগুলোর জন্য ওই মানে যখন আমরা ডাইনামিকে কাজ করি তখন আমাদের বলা হয় যে ম্যানুয়াল করে দিতে। এটা হচ্ছে একটা গোটা প্রজেক্টের তোর স্ক্রিন, পেমেন্ট গেটওয়ে। কতগুলো পেজ আছে স্যার? এখানে কিছু পেজ আছে, এখানে সব পেজ নেই, এটার কাজ হচ্ছে। না স্যার, টোটাল প্রজেক্টে কতগুলো পেজ? টোটাল প্রজেক্টের তোর পেজ হয়েছে বোধ হয় 47-48টা মতো পেজ হবে টোটাল। কিছু পেজ তো রিপিট হয়ই। এখানে আছে কটা? এখানে আছে 38টা। আরও কিছু পেজেস আছে এখানে, বিভিন্ন প্রজেক্টের ইয়েগুলো চলছে। তো যেমন ভোটিংয়ে আমি দেখাচ্ছি তোকে, আমি সাইটটা খানিকটা আমার কাছে এক্সটেমেল করা আছে। কোনটা দেখাচ্ছিলাম জানি? এইখানটা, এই দেখ, এটা হচ্ছে গেটওয়ে মানে প্রোডাক্টের, এই যে এইখানটা দেখ, দেখ অ্যারাইভাল, এইখানে সব ইয়েগুলো আসবে, ঠিক আছে? মানে স্যার এটা ডাইনামিক্যালি ট্র্যাকিং হবে? হ্যাঁ, ডাইনামিক্যালি ট্র্যাকিং হবে। এই সাইটটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লিপকার্ট আর তোর ফেসবুক এই দুটোর মিক্স আপ করা ফিচার্সগুলো। এখানে আমি দেখ, এইখানে হচ্ছে এইটা হচ্ছে অর্ডার হিস্ট্রি, কোনটা রিটার্ন গেছে, কোনটা ডেলিভার্ড হয়েছে, সেগুলো সব এখানে দেখাবে, সব অর্ডার ট্র্যাকার নিয়ে। এটা হচ্ছে তোর পেমেন্ট মেথড পেজ, ঠিক আছে? ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, গিফট কার্ড, ফোনপে, টোটাল অ্যামাউন্ট এখানে সেভ। এটার সঙ্গে একদম পুরো তো মানে ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে ইয়ে হবে, কানেক্টেড থাকবে। এটা দুটো ভার্সন করা হয়েছে, এটা একটা স্লাইড একটু চেঞ্জেস আছে। এটা হচ্ছে তোর প্রোডাক্ট ডিটেলস, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পুরো। এটা হচ্ছে তোর ফিল্টার পেজটা, এখান থেকে ফিল্টারিং হবে মানে প্রোডাক্টের যে পেজটা। এটা হচ্ছে তো চ্যাট উইন্ডোর মধ্যে, মানে এটা হচ্ছে যে হয় না মাই ফ্রেন্ডস যেটা থাকে সেরকম টাইপের। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইটটা মেনলি কনসেপ্টটা হচ্ছে যে এখানে যাদের পেটস আছে তারা এখানে লগ ইন মানে ইয়ে করবে, জয়েন হবে উইথ পেটস নেম। এইবার তারা পেট তো ইয়ে করবে, সেল করতে পারবে, কিনতে পারবে, পেটের ডক্টরস, পেটের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবে, মানে জয়েন করতে পারবে আর কি। এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট যেটা ফর পেটস অনলি, পেট লাভার্স। এখানে দেখ খানিকটা আছে আমার এখানে করা, পুরোটা এখানে আনি। এটা হচ্ছে ইন্ডেক্স পেজটা, এটা 5টা যাই বাজবে এটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাবে সব। এবার এখানে দেখ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে এটা হচ্ছে লগ ইন সেকশন, এই যে সাবমিট, ঠিক আছে? আপাতত এই বেলুনটাতে মেনুটা আছে, মেনুটা লগ ইন করলে এটা যেহেতু স্ট্যাটিক ওই জন্যে মেনুটা এখানে অ্যাড করা হয়েছে। অ্যাকচুয়াল হচ্ছে এখান থেকে লগ ইন করবে, লগ ইন করে সাবমিট করলে ঢুকে যাবে, ঠিক আছে? এটা কন্টিনিউ চলতে থাকবে।
এটার উপর ক্লিক কর। এইবার দেখ এখানে এইটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, এখন ফর্ম টর্ম সব আছে এখানে। এখানে এখন অ্যাডের ইয়ে হবে, এখানে বিভিন্ন অ্যাড চলবে, লস্ট অ্যান্ড ফাউন্ডের অ্যাড এখানে চলবে। এখানে একটা লিঙ্ক থাকবে, এখানে একটা এই শপিংয়ের জন্য যেটা থাকবে, এখানে ক্লিক করলে শপিং কার্টে ঢুকে, মানে শপিং অনলাইন শপিংয়ের পার্টটাতে ঢুকে যাবে। এইবার এখান থেকে তো তৈরি হবে। এইটা হচ্ছে লগ ইন করার পর এরকম আসবে, এই যে প্রিন্সেস সোফিয়া বলে এটা সাইন আউট। এখানে হচ্ছে কতগুলো চ্যাট অলরেডি আনরিড অবস্থায় আছে সেইটার নাম্বারটা, এখানে ক্লিক করলে চ্যাট বক্সে ঢুকবে। তো চ্যাট উইন্ডো হচ্ছে এটা মেসেজিং সিস্টেম, এটা হচ্ছে মেসেজ সিস্টেম। এখানে নিউ ডিসকাশন, এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন, এই যে এটা হচ্ছে সার্চ বক্স। দেখ এই ফাংশনটা বলছিলাম ওখানে অ্যাড করতে, এইটা স্যার ওটার হচ্ছে জাভাস্ক্রিপ্টটা একটু দেখি। এইটা হ্যাঁ ওই সারতে। ওটা তো কিছুই না, জাস্ট অন ক্লিক, তো অন ক্লিকে শো, অন ক্লিকে হাইড। অ্যানিমেটার ডট জেএস দ্বারা কাস্টম ডট জেএস করতে হবে। এই দেখ এটা হচ্ছে লগ ইনের ডিসপ্লেন্ডার টগল ক্লাস আছে, অ্যাক্টিভ করা আছে টগল ক্লাস দিয়ে। এখানে ড্রপ ডাউনটা আছে, রেজিস্ট্রেশন প্রপ আপ, কন্টেন্ট প্রপ আপ, ফেড ইন, ঠিক আছে। এখানে আছে কন্টেন্ট প্রপ আপ, শেয়ার পোস্ট, ক্লোজ, ইমেজ প্রপ আপ, ভিডিও, এগুলো সব প্রপ আপগুলো আছে। এই যে সার্চ ম্যাস, এই যে সার্চ পপ টগল, ঠিক আছে। এইটা হচ্ছে সার্চ পাম্প, ওটা তো সিম্পল, জাস্ট টগল ফাংশনে করে দেওয়া আছে। 5টা বেজে গেছে, দেখ ব্ল্যাক হয়ে গেল। এতক্ষণ কিন্তু ইয়ে ছিল, লাইট কালার ছিল। এটা এরকমভাবেই করা আছে এরিয়াটা, স্ক্রিপ্টটা। এখানে একটা টাইমার স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্টটা এইখানে নেই, এটাতে নেই, অন্য আর একটা স্ক্রিপ্টে আছে ওটা। তো কোথায় গেল, এই যে কাস্টম ডট কাস্টম বলছি আবার টাইমিংটা কি হচ্ছে লেখা আছে যে এত থেকে এত, না ওটা নিচ্ছে না সিস্টেম থেকে? না, ওটা মানে সিস্টেম থেকে চেক করছে আচ্ছা যে সিস্টেমে যখন 5টা বাজবে তখন ওটা ব্ল্যাক স্ক্রিনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা। তা এইখানে এইটাতে আছে, দেখ টাইমার দেওয়ার 5টা মানে ভোর 5টা, আর 17টা মানে এখন, তখন হচ্ছে এইগুলো থাকবে। এখানে সব দেখ লেখা আছে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস করে, আর বাকি টাইমটা এইগুলো দেখ। যখন রাত্রির হচ্ছে সানটা হাইড হয়ে যাচ্ছে, মুনটা শো হচ্ছে, তুই যদি এই অবস্থায় হোম পেজটাতে খুলিস, দেখ মুনটা চলে এসছে। এইখানে কিন্তু অ্যাকচুয়ালি সূর্য ছিল এর আগে, এখানটাতে সূর্য ছিল এর আগে। আমার স্যার টাইম চেঞ্জ হলো আর ছবিটা চেঞ্জ। টাইম চেঞ্জ হয়ে যায়, ছবিটাও চেঞ্জ হয়ে যাবে। পুরোটাতেই ওটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এবার এখান থেকে স্যার ধরুন এটা যখন লাইভ রান করাবে, ডাইরেক্ট কি সার্চ করলে চলে যাবে, সিরিয়াসলি সার্চ করলে চলে আসবে নাকি? কোনটা, কোন সার্চটা? এইটা, এই সাইটটা লাইভ যখন হবে তখন তো যেমন ভাবে সাইট করে সেরকমই তো ওটাকে। কোন কি নিলে কমন কি টাইপ করলো, কমন কি টাইপ? হ্যাঁ, কমন কি বলতে ওদের তো ধর একটা সার্চিং ইয়ে তো ক্রাইটেরিয়া তো পড়বেই না,
তোর ধর যারা এসিও করবে সেটা তো তারা ফিক্স করবে, কোন কিওয়ার্ডস দিয়ে এটাকে সার্চ করাবে, কোনগুলো দিয়ে কি করবে সেটা তো তারা করবে। এটা যখন লাইভ হবে তখন ওরা এটার উপর কাজ করবে, এটাতে তো আমরা করবো না। ওদের এটা যারা করাচ্ছে তাদের এসিও টিম আলাদা আছে, এসিও টিম যারা আছে তারা ওইটাকে ফিক্স করবে। এবার এখানে দেখ মাই প্যাক আছে, এই যে এগুলো সব ক্লিকেবল হবে, প্রত্যেকটা ক্লিকেবল হবে। ইভেন ভিডিও গ্যালারি, এখান থেকে সবচাইতে ইয়ে হচ্ছে ভিডিও গ্যালারি। এখানে দেখ ক্লিক করবি ইউটিউব ভিডিওগুলো সব চলবে এখানে। এখানে সব ডেমো ভিডিও কিছু লাগানো আছে ইউটিউবে, যেটাতে ক্লিক করবি ডাইরেক্ট এখানে ইউটিউব ভিডিও খুলবে। This is the brand new Google Pixel phone, and this is the Galaxy S7 Edge. I'm Ben from Authentic, and it's really impressive. মানে পুরোপুরি and একদম as a note, সোশ্যালের মতন হয়ে it যাচ্ছে looks নাকি? much sharper at হ্যাঁ কি হচ্ছে? মেসেজিং সিস্টেম আছে মানে সোশ্যালের মতো হয়ে যাচ্ছে না? হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এটা তো ওটাই বলছি, এর সাইটটার পারপাস হচ্ছে সোশ্যাল মিডিয়া কাম তোর মানে ইয়ে শপিং কার্ট দুটো একসাথে। এটা হচ্ছে অনলি ফর পেটস, যারা পেট লাভার আছে তাদের জন্য। এটা পুরো সোশ্যাল মিডিয়া পার্টটা করা আছে আমার কাছে, এখনও ইয়ের পার্টটা করা হচ্ছে, তো শপিংয়ের পার্টটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। শপিংয়ের পার্টের ডিজাইনটাই আমার কাছে আছে। এবার এখানে এইগুলো হচ্ছে তোর দেখ, এখানে তোর এডিট অ্যাকাউন্ট করতে পারবে, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান প্রত্যেকটা। তারপর তোর প্রোফাইল রয়েছে, এখান থেকে প্রোফাইল চেক করতে পারবে। আর পুরো প্রোফাইলে মেসেজ ফ্যাসেজ সব থাকবে, এই যে ডিগিং, শেয়ার, কমেন্ট, পোস্ট, এখানে কমেন্টগুলো এইভাবে হবে। এখানে ভোটিং সিস্টেম আছে, এখানে তোর ভোট করতে পারবে, ধর যেরকম আমাদের হয় বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো। এখানে হচ্ছে তোর অ্যাড চলছে লস্ট অ্যান্ড ফাউন্ডের, এখানে তোর ওই শপিং কার্ট থেকে তোর ইয়েগুলো দেখাচ্ছে, রিসেন্ট প্রোডাক্ট বা হাইলাইটেড প্রোডাক্ট যেগুলো সেইগুলো দেখাচ্ছে। এখানে অনলাইন শপিংয়ের একটা ব্যানার, এখানে অ্যাটাচ ফটো ভিডিও, ক্লিক করলে তোর ওই ফটো ভিডিওর ইয়েটা চলে আসবে। এখান থেকে কী হিসেবে মানে ইয়ে করবে, অ্যাজ এ গেস্ট করবে নাকি প্রিন্সেস মানে যে ইউজার নেমটা আছে সেইটা দিয়ে করবে। গেস্ট করলে গেস্টের মতো, এটাতে এটার মতো। এখানে কিছু একটা লিখলো, লিখে এখান থেকে সাবমিট করবে, সাবমিট করলে এটা ধর এইখানে অ্যাড হয়ে যাবে। এই পুরো জিনিসটা ওইভাবে করা হয়েছে। এবার এখানে মাই প্যাক, সার্চ, ভিডিও গ্যালারি, এগুলো সব প্রত্যেকটা ওই পেজগুলোর সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাবে এখানে। এটা কটা ডিগিং হচ্ছে, যেমন লাইক হয় না এখানে সেরকম ডিগ। এখানে বিভিন্ন অপশন আছে ইমেজের, বিভিন্ন ক্যাটাগরিগুলোকে চুজ করতে পারবে। এখানে ভিডিওতে ট্রেন্ডিং ভিডিও, ঠিক আছে। এইভাবে পুরো জিনিসটাকে করা হয়েছে। এটা হচ্ছে মেম্বার প্রোফাইল, পার্টিকুলার একজনকার ইয়ে মেম্বার প্রোফাইল, দুটো দেখ আলাদা, একটু আলাদা। এখানে ইমেজ গ্যালারি, বিভিন্ন পেটসের ইমেজ থাকবে। এখানে ক্লিক করলে লাইট বক্সে খুলবে। এখানে এবার ডিলিট করতে পারবে, হাইড করা যাবে, এডিট করা যাবে। এরকম এটা হচ্ছে মানে নিজের পার্টিকুলার নিজের ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ। এটা ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রজেক্টের মানে এই এক একটা প্রজেক্ট এইরকম ভাবে হয়। বুঝতে পারছিস অ্যানিমেশনের ইউজটা যেটা তোদেরকে দেখিয়েছিলাম? হ্যাঁ স্যার।
এখানে দেখ দুটো গাড়ি দেখ যাচ্ছে, দুটো স্পিডটা শুধু আলাদা করা আছে বলে এরম লাগছে। এবার তারপরেতে এইটার পরে তোর এই ডিজাইনের পার্টগুলোর ওপর কাজ হচ্ছে এখন। হ্যাঁ দেখ ভোটিং প্লেস, হ্যাঁ দেখ এটা এখান থেকে হচ্ছে ভোটগুলো ক্রিয়েট করা হচ্ছে। এইভাবে রেজাল্টটা শো হবে কোনটাতে কতগুলো ভোট পড়েছে। এই যে ভোট রেজাল্টে ক্লিক করলে এটা দেখাবে। বিভিন্ন ধরনের ভোটিং, বিভিন্ন ধরনের যেগুলো এখানে হবে। এগুলো ইন্টারেস্টিং জিনিস, করতে বেশ ভালো লাগে। আর বিভিন্ন ভেন্ডার ডিটেলস, ব্যাক ডিটেলস, ফুল এখানে ম্যাপিং, গুগল ম্যাপ, এখানে সেল্টার, বিভিন্ন ধরনের সার্ভিসেস, এখানে আরও সব সার্ভিসগুলো এরকমভাবে অ্যাড হয়ে যাবে। যতগুলো সার্ভিস হবে এরকমভাবে অ্যাড হবে একটা একটা করে। এবার এই সার্ভিসগুলোতে ক্লিক করবে, মানে ধর যে কোনো একটা সার্ভিসে ক্লিক করলো, সেইটা হচ্ছে এটা বিভিন্ন সার্ভিস পেজ, এগুলো গ্রুমার্স, বিভিন্ন সার্ভিস পেজ, এইগুলো সব হচ্ছে সার্ভিস পেজ। প্রোভাইডার, এটা তো হচ্ছে মেইন মেসেজিং সিস্টেমটা। ঠিক আছে। আচ্ছা তোদের এবার বলে দিই একটা জিনিস, তোরা সবাই যখন আছিস একটা জিনিস একটু বলে দিই। প্রথমত হচ্ছে নেক্সট উইকটাতে, মানে কামিং উইকটাতে আমাদের একটা মানে ট্রেনিং হওয়ার চান্সেস আছে। এখনও কবে থেকে স্টার্ট হবে এখনও বলেনি, তো ট্রেনিংটা স্টার্ট হবে আমাদের তোর মোটামুটি ধরে নে সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি ফুল টাইমটাতেই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে ওখানে। তো সেক্ষেত্রে তোদের ক্লাসগুলো নেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি যেটা করব, তোদের ক্লাস তো আমাকে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে অ্যাটলিস্ট এক্সামগুলো তো করাতে হবে। তারপর যেগুলো বাকি থাকবে সেগুলো আমি তারপরেও করতে পারবো, কারণ প্রত্যেকটা ব্যাচ থেকেই ওরকম চলবে আমার। যতদিন না তোরা ধর মোটামুটি জব টব পাচ্ছিস, কার কোথায় কী প্রবলেম হচ্ছে, বা এই যে তোদের ইয়ের ক্লাসটা হবে, ইলাস্ট্রেটের ক্লাসটা বললি ওটা হবে, এক্সট্রা যেগুলো কিছু কিছু জিনিস দেখিয়ে দেবো, তো তখন তো আমাদের ক্লাস থাকবে না, তখন আমি দেখাতে পারবো। তো সেক্ষেত্রে ক্লাসে জয়েন করবি, ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো, ক্লাসে জয়েন করবি, জয়েন করে মিউট হয়ে থাকবে, মানে আমি এখান থেকে মিউট করে দেবো, তোরা জাস্ট জয়েন করে থাকিস এই একটা সপ্তাহ শুধু। তারপরে আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তারপর আবার যেমন ক্লাস কন্টিনিউ হচ্ছে সেমন কন্টিনিউ হবে। ওকে? আর হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ম্যামের ক্লাস যেমন হচ্ছে হবে, ম্যাডাম যেমন ক্লাস নিচ্ছে সেরকম নেবে, অসুবিধা নেই। তো এটা কারণ তোদের মার্চের মধ্যে যেহেতু এন্ড করতে হবে, মার্চের মধ্যে তোদের টোটাল টাইম সব কমপ্লিট করতে হবে আমাকে, তো কোনো একটা দিনও অফ দিলে হবে না। সেই জন্যে আমাদের ট্রেনিংটাও আমি ছাড়তে পারবো না, অর্থাৎ ক্লাসগুলোকে এভাবেই ম্যানেজ করতে হবে। আর যারা যে জয়েন করে, এই সুরজিতের কথা বলছে, সুরজিৎ আছিস? সুরজিৎ ওখানে যে জয়েন করবি ক্লাসে কিন্তু ফোন থেকে জয়েন করে যাবি। স্যাটারডে তো জয়েনিং, ক্লাসে কিন্তু জয়েন করে যাবি ফোন থেকে। ওকে? আচ্ছা তোদের রিসেন্ট আমি এটা নামিয়েছি, দেখিয়ে দিই একবার তোদেরকে, দিয়েছিলাম যেটা আকাশের 64, অস্মিতা 50 যাচ্ছে। আচ্ছা অস্মিতা, 23 তারিখে কিন্তু একটা ড্রাইভ আছে, সেই ড্রাইভে কিন্তু যাবি ইন্টারভিউর জন্য, ম্যাডাম তোকে বলে দেবে, তোরাও যাবি। ড্রাইভটা কোথায়? ওটা ডিটেলসটা দিই, সব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, যাবো। ওকে।
একটু ধর। স্যার বলেছেন লিখবে যে নট ওয়ার্কিং, তাহলে পোর্টালটার নামটা দিয়ে লিখে দেবো, তাই তো? টাইপ ট্র্যাক লাইট নট ওয়ার্কিং, আমি বলবো আই ওয়াজ আনএবল। স্যার বলেছে নট ওয়ার্কিং লিখবে, তুমি লিখবা। হ্যাঁ, এইটা কি নামটা বলছিল, কি এটা? লাইট ট্র্যাক লাইট ওই একটা ইএসএসএল ওয়াজ নট ESSL? না দেখে নিচ্ছি মনে নেই তো স্যার ওরমই বলছেন ESSL। স্মল ই ক্যাপিটাল এস এল ই capital S, ক্যাপিটাল এল capital L. হ্যাঁ ওয়াজ নট না হ্যাঁ হ্যাঁ এটা গতকাল 15 তারিখে আছে আপনি দেখুন মেরা Tag you. So I give a other. এটা শুধু ই এই নিচে না আবার এটা এসে হয়ে গেল ফোন চার্জ কিনেছি আমাকে ফোন চার্জ করবে না জানি না কোন কারণে হচ্ছে আমি আচ্ছা, এইটা তোর এই ড্রাইভটাও কিন্তু ওরকমই বড় ড্রাইভ হবে, ঠিক আছে? তবে এটা মনে হচ্ছে কলকাতার কাছাকাছি কোথাও হবে, কারণ ওখানে আর হবে না, এটা একটু অন্য জায়গায় হবে। তো সেক্ষেত্রে ওরা সব ডিটেলস দিই, কোন কোম্পানি আসছে কী আসছে। ওটা 23 তারিখে হওয়ার কথা, 23 বা 24। 23 বা 24 মানে কবে হচ্ছে? নেক্সট উইকে। আশা করছি কাল পরশুর মধ্যে ডিটেলসটা দেবে। যদি দেয় আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তোরা কিন্তু যাবি